উঠি চলুন। এখানে না উপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রেসলেট গুলো দেখতে, এই চুড়িগুলো দেখো। ফার্স্ট ওয়াইফ ওনার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে ফজরের নামাজ শেষ হলো, ফজরের নামাজ শেষ করে সবাই আস্তে আস্তে হোটেলের দিকে যাচ্ছে। যার যেখানে গন্তব্য সে সেখানে যাচ্ছে। কিছু মানুষ এখনো আল্লাহর ঘরে আছে, কিছু না হাজার হাজার মানুষ আল্লাহর ঘরে আছে। আর আমরা আজকে হলো জিয়ারা করব। তো সবাই বলতেছিল যেহেতু এখানে প্রচুর পরিমাণের গরম, দুপুর 11টা থেকে কয়টা পর্যন্ত যেন 4টা পর্যন্ত মনে হয় মানে বের না হওয়ার জন্য বলা হয়েছে আর কি। তো সবাই সাজেস্ট করতেছিল যে ফজরের পরে জিয়ারাটা করে ফেলার জন্য। তো আমাদের এখানে আসার পরে এক ভাই পরিচিত হয়ে গেছে, ওনার ট্যাক্সি আছে। তো ওনার ট্যাক্সিতে করে আমরা ইনশাল্লাহ জিয়ারাটা করব। তো জিয়ারাতে নর্মালি 250 রিয়ালের মতো লাগে আর কি। 2 ঘন্টার সময় মোটামুটি অনেকগুলো জায়গা ঘুরে দেখাবে। তো ভাই যেহেতু আমাদের পরিচিত, উনি বলছে ভাই আপনি 200 রিয়াল দিয়েন, হয়ে যাবে, সমস্যা নাই। আর পরিচিত মানুষ ঘুরে দেখাবে সুন্দর। তো এই কারণে আমরা ওনার ট্যাক্সিতেই যাচ্ছি আর কি। যদিও এটা আমাদের যে এজেন্সির মাধ্যমে এসেছি তাদের সাথে ইনক্লুডেড ছিল, বাট ওনারা ওই যে মানে বাস টাস নিয়ে গ্রুপে করে হয়তো বা দেখাবে, এই জন্য আর আমরা ওইটাতে ইন্টারেস্টেড হইনি। আমরা ওইটার জন্য পে করেছি, বাট আমরা আবার এখন এক্সট্রা পে করে নিজেদের মতো করে একটু ঘুরতে চাচ্ছি আর কি। তো ঠিক আছে, চলুন আমরা যাই তাহলে। তো এই যে আমরা আমাদের হোটেলে গেলাম, গিয়ে একটু পানি টানি খেয়ে আমাদের গাড়িও চলে আসছিল, আমরা বের হয়ে গেছি। ওই যে সামনের আঁকাবাঁকা রাস্তাটা দেখেন, বিশাল বড় বড় পাহাড় কেটে রাস্তা হচ্ছে। এটা হলো একটা ইউনিভার্সিটিটা এত সুন্দর, একদম পুরো ধবধবে সাদা লাগছিল দূর থেকে দেখতে। ক্যামেরায় কতটুকু কি দেখাইতে পারতেছি আমি জানি না, বাট খুবই সুন্দর ছিল। সামনে খেজুর গাছ। আর এই তো আমরা চলে আসছি আরাফার ময়দানে। এটা বিশাল বড় একটা ময়দান। তো একটা এন্ট্রি পয়েন্ট আছে। আচ্ছা, ও আচ্ছা, আমাদের নবী এখানে বিদায় হজের ভাষণ দিছিল। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, কেমন জানি লাগতেছে না? আল্লাহ কি দেখার সৌভাগ্য দিছে, আলহামদুলিল্লাহ। চিন্তা করা যায় আমাদের নবী এখানে বিদায় হজের ভাষণ। আচ্ছা ভাই, ঠিক আছে, তো আমরা উঠবো আর কি। উঠবো না? হ্যাঁ, পর্যন্ত উঠি চলো। এই জন্য আমি জুতা পরে আসছি, যে টুকটাক তো পাহাড় উঠতে হইতে পারে। তো আমরা এখন এখানে যাব। সুবহানাল্লাহ। কোনো গ্রাফিটি করতে মানা করছে, অনেকে এসে আঁকাআঁকি করে। তারপরে ওই দেখেন কত কিছু লেখা, নাম লিখে ভরে ফেলছে সবাই। এই যে দেখেন, এই সবার একটা ইয়ে আর কি। তো এই যে সিঁড়ি বেয়ে উঠতেছি। হ্যাঁ, রাত্রে মানে লাইট জ্বলে। এখানে আমাদের প্রিয় নবী না, এই পাহাড় বেয়ে বেয়ে উঠছে। এইটা তো কিছুই না, ওই যে পাহাড়ে কথা বললো, ওই যে জাবালে নূরটা দেখছো? সুর জাবালে নূর, ওইটা তো হ্যাঁ সবার শেষে। তো এখানে হলো বিদায়ী হজের ভাষণ হয়েছে। এই যে আরাফার ময়দান, বিশাল বড় ময়দান। আরাফার ময়দান বিশাল বড়, মানে অন্যরকম আর কি। তো এখানে হলো সেই বিদায়ী হজের ভাষণ দিয়েছেন 9 জিলহজ। তো উঠি চলুন আস্তে ধীরে। সবাই হ্যাঁ নাম লিখে রাখছে। তারপর ওই যেখানে লেখা নো গ্রাফিটি। তুলো। তো এই যে এখানে সুন্দর লেখা আছে, কিন্তু বিভিন্ন ভাষায় লেখা আছে। এখানে লেখা আছে নবী করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পাহাড় অথবা এই পাহাড়ে নির্মিত পিলারের আশেপাশে স্থানকে সালাত আদায় অথবা দোয়া করার স্থান হিসাবে নির্ধারণ করেননি। তার মৃত্যুর পর তার সাহাবিগণ এখানে সালাত আদায় কিংবা দোয়া করেননি। তো আসলে এখানে সালাত আদায় বা দোয়া করা আর না করাটাই উত্তম, যেহেতু নিষেধ করা হয়েছে। ইসলামে আসলে ইসলামিক শরিয়ার বাহিরে কোনো কিছু করাটাই হলো বিধাত, আমরা যতটুকু কম বেশি জানি আর কি। তো বিধাত আমলগুলো আসলে
গ্রহণযোগ্য না, এটা আরও বরংস আমাদের জন্য হিতে বিপরীত, তো না করাটাই উত্তম। তো এই জায়গায় দাঁড়ায় শুধু একটা জিনিসই মনে হচ্ছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। আমি জানি না আল্লাহ কোন রহমতে বা কোন দোয়াতে, কার দোয়াতে আল্লাহ আমাকে আল্লাহর অশেষ এই নিদর্শন, আর যেখানে আমাদের প্রিয় নবী দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছেন সাহাবিগণের উদ্দেশ্যে, সেখানে দেখার তৌফিক দিয়েছে। এটা দেখলাম প্রায় 12 কিলোমিটার, 12 কিলোমিটার আরাফার ময়দানটা। আমি গুগল করে দেখলাম আর কি, ভুলও হতে পারে জানি না, আমি গুগল করলাম, ভুল হলে আপনারা ঠিক করে দিবেন। 12 কিলোমিটার। এখানে হলো 9 জিলহজ সব হাজিরা এসে একত্রিত হয়, এটা হজের একটা ফরজ নিয়মের মধ্যে এটা পড়ে, আরাফার ময়দানে আসা। আলহামদুলিল্লাহ। তাবিবকে মিস করতেছি। তাবিব আমার ভিডিও দেখে, দেখো তাবিব, এ দেখো কেটলু কেটলু ভয় পাচ্ছে, আমি ভয় পাচ্ছি। ফ্যানের একটা প্রমোশন হয়ে যাবে আমার। মনটাই পড়ে যাও না, এখানে একটা ছবি তুলো, বসি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুতবা শুনতে হজের সময় খুতবা না ভাই? এই মসজিদটার নাম হলো নামিরা মসজিদ, নামিরা। আচ্ছা, এটা এই গেট দিয়ে ঢুকে, ও আচ্ছা ছিল না, শুধু গাছ। আচ্ছা আচ্ছা। মসজিদের মিনার দেখা যায় না? এখান দিয়ে ঢুকে এখানে মানুষ বসে আচ্ছা, এই যে এইখানে এইটার ভিতরে কি ইয়াতে খুতবা দেয়। আচ্ছা, এটা সেই মসজিদ। আচ্ছা, হজের খুতবা দেয় এখান থেকে। লাইভে দেখেন না হজের সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইভে দেখায় তো হজের সময়। খুতবা দিয়ে সময় লাইভ দিই। হ্যাঁ হ্যাঁ, লাইভে তো এই মসজিদ, এই মসজিদ থেকে। আচ্ছা, বিশাল বড় মসজিদ তো। হ্যাঁ তো বাসালে কেমন দিব? আপনার হ্যাঁ এই আরাফার ময়দান, এখানে বিচার, এখানে বিচার হবে আর কি, হ্যাঁ আমাদের সবার বিচার হবে এখানে। আমরা হাজির হয়ে গেছি। হাসরের ময়দান যেটা বলে না ভাই? জি, আরাফার ময়দান। এটা তো বন্ধ করে দিচ্ছে। আল্লাহ, কি বললো না? এই মাঠে আমাদের সবাইকে একত্রিত করা হবে। পানি করতে নিয়েছিল যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা না, ওই পাশে। এ তো উঁচুতে এমনি কোথায় দেখো বাড়ি, বাদশার বাড়ি। নাম যেন কি বাদশার? কিং আব্দুল আজিজ। কিং আব্দুল আজিজ। এটা হলো বাড়ি, মানে বাগান বাড়ি টাইপের হবে আর কি মনে হয়। হ্যাঁ, বাগান বাড়ি টাইপের। এই যে টেন্ট গুলো এরকমই থাকে ভাই? ডান দিকে দেখো, ডান দিকে দেখো। এই যে। আর ওই যে জামারা যেটা ইয়েতে পাথর মারে, হ্যাঁ হ্যাঁ, ওই যে বিল্ডিং এর মতো একটু যে কালো, ওই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এই যে কালো জায়গা। তিনটা শয়তানের পাথর মারে। হ্যাঁ হ্যাঁ, বড় শয়তান, মেজো শয়তান আর ছোট শয়তান মনে হয়, তিনটা শয়তানকে এখানে না? হ্যাঁ, এই যে তিনটা, ও তিনটা কালো ইয়ে। আচ্ছা, এখানে পাথর। আচ্ছা, হজের সময় এখন বন্ধ, হজের সময় খোলা থাকে আর কি। এই পাশে এই দেখো, ডান দিকে দেখো, এই যে। তারপর এখানে থাকে না হাজিরা ভাই? এই যে সব তাবু। মিনা মুজদালিফা কি মানে একটাই? আচ্ছা, আরাফাত থেকে এখানে আসে, এসে মনে হয় মাগরিব আর এশাটা একসাথে পড়ে, এটা পড়া ওয়াজিব দেখলাম, একসাথে পড়ে এখানে রাত যাপন করে। তারপরে এখানে থেকে ওই যে 70টা মনে হয় পাথর নেয়, তারপরে নিয়ে যে মারে আর কি। এই যে 70টা পাথর নিয়ে শয়তানকে নিক্ষেপ করে। আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ, যদি বড় হজে আল্লাহ আনে, সেইটাই ইনশাআল্লাহ। ওই যে সাদা, ওই যে একদম একটু একটা ছোট্ট একটা ইয়ে লেখা আছে সাদা না? আচ্ছা, ওই যে সাদা ওই জায়গাটা। আচ্ছা, এখানে হলো ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির জায়গাটা আর কি। এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানি, আল্লাহর জন্য কোরবানি করার জন্য নিয়ে আসছিল আর কি, ওই যে সাদা জায়গাটা। এখানে কি হজের পরে কোরবানিটা এখানেই হয়? না, আচ্ছা,
সুবহানাল্লাহ। তো হাজিরা তো কুরবান দেখে না কোন সাইডে ভাই? আমরা দেখছি ওই সাইডে হ্যাঁ, হ্যাঁ। এই রে এই তিনটা এই দেখেন এই সিরিয়ালে মানুষ এটা দিয়ে এই ঘুরি ঘুরি ইয়ে করে। পাথর নিক্ষেপ করে ওই যে উপরে এটা এই তিনটার উপর থেকে আচ্ছা ওই যে ইয়েগুলা ওই আচ্ছা এই একটা এই হ্যাঁ, একটা একটা এই তিনটা এই তিনটা দিয়ে তো ঘুরে ঘুরে আচ্ছা পাথর নিক্ষেপ করে। আর ওইটা হলো উপরেটা হাঁটার রাস্তা। ওই হেলিপ্যাডটা আছে না হ্যাঁ ওই যে বিশেষ কোনো বিএফ হেলিকপ্টারে আসে এই যে ওই যে উপরে হেলিপ্যাডটা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এখানে তিনটাই যেরকম আছে এগুলোর মধ্যে ঘুরে ঘুরে যে হাজিরা পাথর নিক্ষেপ করে আর কি। এই গোল চত্বর এখানে একটা একটা দেখা যাচ্ছে না এর থেকে এরকম তিনটা আছে ওইখানে একটা এখানে একটা আর এই সাইডে একটা এই সাইডে একটা আছে এই সাইডে একটা আছে এখানে ঘুরে ঘুরে পাথর নিক্ষেপ করা হয়। তো আমরা এখন আসছি জাবালে নূর পাহাড়ে। উঠা সম্ভব না, উঠতে পারবো না, কারণ তুষারের বাবার পায়ের অবস্থা খুব একটা ভালো না, বেচারার পা ফুলে গেছে। আর উঠতে লাগবে 40 থেকে 3 ঘন্টা মতো লাগতে পারে যদি আপনি আস্তে ধীরে আরাম করে উঠেন। তো এই সেই বিখ্যাত পাহাড় যেখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লাভ করেছিলেন। এই পাহাড়েই জিবরাইল আলাইহিস সালাম প্রথম কোরআনের 3টা আয়াত নাজিল করে আর কি আমাদের নবীর জন্য। তো এটা আমরা মোটামুটি সবাই জানি, আমরা বইতে পড়েছি, আমরাও পড়েছি। আমি আমার ছেলেকে এখন পড়াই আলহামদুলিল্লাহ। এখানে বেশ বোরকা টোকার সব টপ আছে, তো সেগুলো নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। এটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো যাই, কাছ থেকে যতটুকু কাছ থেকে পারি দেখার চেষ্টা করব, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব, বাট উপরে ওঠাটা সম্ভব হচ্ছে না। কাছ থেকেই দেখি, চলুন। এখানে সম্ভবত এসকেলেটারের ব্যবস্থা করা হবে মনে হয়, শুনছিলাম যেখানে ওঠার জন্য এসকেলেটারের ব্যবস্থা করবে আর কি। তো কি জানি সেটার কতদূর কি তা তো বলতে পারতেছি না। তো চিন্তা করে দেখেন যে এই পাহাড়ে আমার নবী থাকতেন এবং বিবি খাদিজা। ওই সময় তো এইসব কিছু মানে এরকম সমতল রাস্তাও ছিল না, মানে কেমন রাস্তা ছিল সেটা আমরা আসলে চিন্তা করলেও আমরা এটার বুঝতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, মাথায়ও আসবে না আমাদের কেমন ছিল। তো বিবি খাদিজা আমাদের প্রিয় নবীর জন্য এই রাস্তা বেয়ে উপরে উঠে খাদ্য পানি এগুলো দিয়ে আসতেন, ওনাকে সাপোর্ট করতেন। তো আসলে এগুলো চিন্তা করলে উরি আল্লাহ, দেখো এই যে উঠতেছে, দেখেন এই যে মানুষ উঠতেছে উপরে একদম। ওরে আল্লাহ, কত উপরে না, ওই যে উপরে একদম উপরে, এই যে চিন্তা করা যায়। ও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি, তোমার কাছে শুকরিয়া, এখানে আমাদের নবী ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। আসলে ইমোশনাল হয়ে যাচ্ছে চিন্তা করলে, জানি কেমন লাগতেছে। জুম করে ইয়ে করছে, আল্লাহ কত উপরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে তোমার ঘর থেকে শুরু করে এই সব জায়গাগুলো দেখার তৌফিক দান করো, সবার মনের নেক ইচ্ছাগুলো কবুল করো আল্লাহ, আমিন আমিন। একটু দেখি না, চোখ ভরে একটু দেখি। ওই যে পিছনে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পিছনে ওই পাহাড়টায় উঠতে পারছিলাম, ওই পাহাড়টা ছোট ইয়ে ছিল। তো এটাও যদি তোর সঙ্গে বাবার পা ঠিক থাকতো আর চেষ্টা করতাম, কিন্তু সূর্য উঠতেছে এখন, মানে একটা অসুস্থ হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। যদি আল্লাহ কখনো আবার আসার তৌফিক দেয়, ততদিনে যদি এসকেলেটার হয়ে যায় ইনশাআল্লাহ উঠবো। এই যে কবুতর, এখানেও কবুতর, সব জায়গায় কবুতর, এখানে সব জায়গায় কবুতর উড়ে বেড়ায়। এই যে কি সুন্দর, এই যে এই যে এখান থেকে ওঠা শুরু হয়েছে, এখান থেকে উঠতে 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 এভাবে করে আস্তে 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 এই যে রাস্তা বেয়ে বেয়ে পাহাড় এদিকে ওদিকে বেয়ে বেয়ে একদম ওই উঁচু পাহাড়ে উঠতে হবে আর কি।
তোষানকে দেখানো হচ্ছে, কারণ তোষান তো এগুলা সম্পর্কে জানে, যেহেতু ওইগুলা নিয়ে পড়ানো হয়েছে, ওকে পড়াইছি, তো এগুলো সম্পর্কেও জানে। তো ওকে একটু ভিডিও কল দিয়ে দেখাচ্ছি আর কি। তো ও দেখলো, দেখে খুবই হ্যাপি হইলো। তো বললাম যে বাবা আমরা এখন তো উঠতে পারতেছি না, ইনশাআল্লাহ তোমাকে সাথে নিয়ে উঠবো। সাফা মারোয়া, সাফা মারোয়া দেখাবো তোমাকে ইনশাআল্লাহ, সব মক্কা দেখাবো, সাফা মারোয়া সব দেখাবো ইনশাআল্লাহ। সে সাফা মারোয়া দেখবে, মাশাআল্লাহ। বাচ্চাদের এই আগ্রহগুলো আসলে আরো বেশি ভালো লাগে। তো ওই নিচেই কিছু, মানে এই যে পাহাড়ে উঠতে নিচেই কিছু এরকম শপ আছে আর কি। এখানে যে জায়নামাজ আছে, তারপরে বোরকা আছে। তো এই যে বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের, তবে এখানকার বোরকাগুলো আমার কাছে খুব একটা আকর্ষণীয় কিছু মনে হচ্ছে না আসলে, মানে নর্মাল আর কি, নর্মাল টাইপের বোরকা। এই যে খুব একটা ওইরকম কিছু না আর কি। তো এই যে, তো ঘুরে ঘুরে একটু দেখতেছি। এগুলো আবার এগুলো আবার মানে এগুলো হলো অন্য দেশীয় ড্রেস আর কি, এই যে অন্য দেশের ড্রেস। এই যে চলুন দেখি, জায়নামাজও আছে, জায়নামাজগুলো বেশ ভালোই লাগতেছে। না তোমার মোবাইল নাও, আমার এই এটা সুন্দর লাগতেছে জায়নামাজ দেখো। তো এই যে এখানে সুন্দর সুন্দর, এই যে এগুলো তো গোল্ড না, দেখে গোল্ড মনে হচ্ছে, বাট এগুলো হলো ইমিটেশনের আর কি। এই যে সুন্দর সুন্দর ইমিটেশনের ব্রেসলেট। এই তো এই যে বেশ সুন্দর কিন্তু ব্রেসলেটগুলো, দেখে মনে হচ্ছে পুরো একদম গোল্ডের মতো, বাট এগুলো কিন্তু গোল্ড না। দেখো এগুলো দেখে একদম গোল্ডের মতো লাগতেছে, দেখো একদম গোল্ডের মতো লাগতেছে ব্রেসলেটগুলো দেখতে। এই চুড়িগুলো দেখো সুন্দর, একদম পুরো মনে হচ্ছে, এই ব্রেসলেটগুলো পুরোই মনে হচ্ছে গোল্ড, একদম সুন্দর গোল্ডের মতো লাগতেছে দেখতে। আরে বাবারে কি আংটি! হ্যাঁ আমরা গোল্ডের শপে দেখলাম না এরকম, একদম এরকম সেম টাইপেরই গোল্ডের শপে দেখলাম। এগুলো বোঝাই যাচ্ছে না গোল্ড নাকি কি, এত সুন্দর। এই যে দেখেন, মানে খুবই সুন্দর এখানকার এই সিটি গোল্ড বা যাই হোক, অন্যরকম সুন্দর। এই যে বোঝাই যাবে না এগুলো গোল্ড নাকি অন্য কিছু। তো দেখি একটু এদিকেও কিছু আছে, বাহ কি কিউট কিউট সব জিনিস। হ্যাঁ আমার হাতের এরকম একটা পায়ে যেতাম, সুন্দর একদম। এগুলো কমন, এগুলো আমাদের মালয়েশিয়াতেও পাওয়া যায়, সুন্দর। তারপরে এখানে যে সিটি গোল্ডের চুড়ি আছে, যে বাখুর, এটা একটা নেওয়ার ইচ্ছা আছে আমার বাসার জন্য, সুন্দর একদম। তো এইটা হলো কি বললো জান্নাতুল মোয়াল্লা। তো এটা হলো একটা কবরস্থান। তো এখানে আমাদের মা খাদিজা, তারপরে আর কে আবু মুতালিব, আবু তালিব, তারপরে কাশেম এন্ড আব্দুল্লাহ, সন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ছেলে আর কি, কাশেম আব্দুল্লাহ। তারপর প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্কেল আবু তালিব, তারপরে গ্র্যান্ডফাদার আব্দুল মুতালিব, আর হলো বিবি খাদিজা, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফার্স্ট ওয়াইফ, ওনার কবরস্থান এখানে। আসসালামু আলাইকুম। আল্লাহ কেমন যে লাগতেছে আমি আসলে বলে বুঝাইতে পারবো না, কিরকম ফিলিংস। আর এখানে কবরে কোনো ইয়ে নাই, আমাদের দেশে কবরে এত চাকচিক্য কিচ্ছু ইয়ে নাই। এখানে যা শুধু হলো উপরে একটা পাথর দিয়ে রাখছে চিহ্ন, যেটা একটা কবর, যাতে কারো শরীরের আকৃতি বোঝা না যায় এরকম আর কি। তো আমরা যে গাড়িটাতে করে ঘুরলাম, এটা তো একটা বাংলাদেশি ভাইয়ের। তো বললাম যে ধরেন ভাই আপনাদেরকে নাস্তা করাই, দুজন ভাই ছিল আর কি, ড্রাইভার ভাই আর একজন ভাই। তো আমরা এই যে এই রেস্টুরেন্টটাতে নিয়ে আসছিল আমাদেরকে, ওনারা যেহেতু চিনে, এটা নাকি হালাকা এরিয়া, বললো যে এটা হালাকা এরিয়া। তো এই যে রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের নামই বাংলাদেশি রেস্টুরেন্ট। তো এখানে নাস্তা করলাম, আলহামদুলিল্লাহ নাস্তাটা অনেক মজার ছিল। আর ভাইরা এখন আবার পান আনতে গেছে, এই সবটাতে মনে হয় পান পাওয়া যায়, এখান থেকে পান আনতে গেছে। আমাকে জিজ্ঞেস আপু পান খাবেন, বললো আপা পান খাবেন, আমি বললাম হ্যাঁ ভাই খাবো।
তো ভাইয়েরা বিল দিতে দিচ্ছিলই না, আমি বললাম না ভাই, বোন হিসাবে আমি দেই, আমার তো আর এখানে বাড়িঘর নাই যে আপনাদেরকে নিয়ে যাই খাওয়াবো একবেলা। তো এই দেখেন সব বাংলাদেশি ভাষায় লেখা, ক্যান্ডি রেস্তোরাঁ, মেজবান বাড়ি। যারা আসছেন, যারা দেখছেন তারা তো দেখছেনই, যারা আসেন নাই দেখেন নাই। ওই যে ভাই পান নিয়ে আসছে। কি বললো? 2 রিয়াল। 2 রিয়াল ফেলে দিলা তুমি? আল্লাহ, মিষ্টি জর্দা নেই, এমনি পান খাও নাও। আটকাও, হ্যাঁ আটকাও আটকাও। এই যে ভাই পান নিয়ে আসছে। জর্দারাই তো না ভাই, এটা তো জর্দা দেওয়া। ফেলাই দিলে আমার তো মাথা ঘুরাবে ভাই। না আমি দুইয়া নিতে। আচ্ছা, ওই যে গাড়িতে পানি আছে ভাই, গাড়িতে ধুলে হবে। হ্যাঁ